আমি মাওলা ওসিলা খোঁজ করতে থাকি, বান্দা তোমাকে কোন ওসিলা জড়িয়ে তোমাকে মাফ করা যায়। বনি ইসরাইলের ভিতরে বান্দা এক যুবক অনেক অন্যায় করতেছে, এমন কোন অন্যায় নাই বান্দা করে নাই, এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই। ওই বান্দা গুনাহ করতে করতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল, ঘরের লোকজন মা বাবা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেল, তার অন্যায় আর সহ্য করতে পারতেছে না। এক পর্যায়ে মা বাবার সাথে পরামর্শ করিয়া বলে, তোমার সন্তানকে আমরা দূরে কোথাও জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসব, তোমার সন্তানের অন্যায় আর আমরা সহ্য করতে পারবো না। তোমার সন্তান এমন কোনো অন্যায় নাই, এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো গুনাহ নাই বান্দাত করে নাই। এক পর্যায়ে তাই হাতে পায়ে রশি লাগাইয়া এমন নির্জন একটা জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসলো। ওই বান্দাকে ফালাইয়া দিয়ে আসিয়া সবাই বাড়িতে ঘুমায়। এক পর্যায়ে একদিন দুই দিন হয়ে গেল, কয়েকদিন যাওয়ার পর পয়গম্বর মুসা কালিমুল্লাহ স্বপ্নে দেখতেছে, রে পয়গম্বর, অমুক জঙ্গলের ভিতরে আমার একজন বন্ধু আছে, মৃত্যু পড়ে আছে, তার জানাজার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। কাকে বলতেছে বন্ধু? যে গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই করে না, একটা খারাপ লোক, খারাপ যুবক, যার অন্যায়ের কারণে গুনাহের কারণে এলাকাবাসী মা বাপ সব অতিষ্ঠ হয়ে তাকে একটা জঙ্গলার ভিতরে বান্দিয়া ফেলাই দিয়ে আসছে। তো কয়েকদিন যাওয়ার পর পয়গম্বর মুসাকে স্বপ্ন দেখাইতেছে, পয়গম্বর মুসা, ওই জঙ্গলা অমুক এক জঙ্গলার ভিতরে আমার এক বন্ধু মৃত্যু হয়ে গেছে, পড়ে আছে, তাকে তোমরা জানাজার ব্যবস্থা করো আর এলান করিয়া দাও, এই যুবকের জানাজায় যেই লোক হাজির হইবে তার পিছনে সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। পয়গম্বর মুসা এলান করে দেওয়ার পর সবাই একসাথ হইয়া ওই জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যাওয়ার পর সবাই তাকায় দেখতেছে, হায় হায় কি অবস্থা, এত যেই যুবক এমন কোনো অন্যায় নাই করে নাই, যেই যুবকের জ্বালায় আমরা অতিষ্ঠ হইয়া যুবককে আমরা হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালাইয়া দিয়ে আসলাম, সেই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু বলে সুবর্দ করেছেন, তার বন্ধু বলে ডেকেছেন। ও পয়গম্বর মুসা, আপনি কার জানাজা আমাদেরকে হাজির করাইবেন, কার জানাজা পড়াবার জন্য আমাদেরকে নিয়ে আসলেন? একে তো কয়েকদিন আগে আমরা অন্যায়ের কারণে তাকে জঙ্গলার ভিতরে ফালাইয়া দিয়ে আসলাম, এ কিভাবে আল্লাহর ওলি হইতে পারে, কিভাবে আল্লাহর প্রিয় বন্ধু হইতে পারে? পয়গম্বর মুসা বলে, আমিও তো ব্যাপারটা বুঝলাম না, তবে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, তার জানাজার কাজকর্ম আমরা ঠিক করে লই। সব ঠিক করিয়া বান্দা জানাজার নামাজ পড়াইয়া দাফন কাফনের ব্যবস্থা করিয়া এবার পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কে নালিশ করতেছে, ও আল্লাহ, এ কেমন করে আপনার বন্ধু হয়, আমাদের মাথায় তো ধরে না। কয়েকদিন আগেও তো আমরা তাকে তার অন্যায়ের কারণে তাকে জঙ্গলার ভিতরে ফালাইয়া দিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, আমি তোমার মতন মুসা না, আমি তোমার মতন রাগান্বিত পয়গম্বর না। আমার একটা নাম হইল রহমান, একটা নাম হইল গফফার। ওই যুবককে যখন হাতে পায়ে রশি লাগাইয়া যখন জঙ্গলার ভিতরে ফালাইয়া দিয়ে আসছো, ওই যুবক চারিদিকে তাকাইয়া দেখে শুধু জঙ্গল আর জঙ্গল, মা নাই, বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই, একা একটা জঙ্গলের ভিতরে পড়ে আছে। যুবক অসুস্থ হয়ে গেল, এবার আমার মাওলার দরবারে তাকাইছে, সব দুনিয়ার কাল বাদ দিয়ে আমার মাওলার দরবারে ডাক দিয়া কয়, মালিক, তুমি ছাড়া আমার এখন আর কেউ নাই,
তুমি ছাড়া আমার আর বাঁচাবার কেউ নাই। ও মালিক, আমি জীবনের মতন তওবা করলাম, কোনোদিন আর খারাপ কাজ করব না, কোনোদিন অন্যায় কাজ করব না। যেই কাজের জন্য আমার এলাকাবাসী আমাকে ঘর থেকে বের করিয়া দিল, এলাকা থেকে বের করিয়া দিল, মা বাবা আমাকে ঘর থেকে বের করিয়া দিল, এরকম খারাপ কাজ আর কোনোদিন করব না। ও পয়গম্বর, ওই যুবক নাকি যখন নিজের গুনাহের কথা স্মরণ করিয়া আমি আল্লাহ তাআলার সাথে নেটওয়ার্ক লাগায়া দিছে, আমার এক পর্যায়ে বান্দার করুন করুন কণ্ঠে যখন আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেই, আমি মাওলার রহমতের দরিয়ায় তো শুরু হয়ে গেল, রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেল। এক পর্যায়ে বান্দার ক্ষমা চাওয়ার স্টাইলটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে, এমন করুণ কায়দায় মাওলার কাছে চাইল। ও পয়গম্বর, ওই যুবকের তো ভাঙ্গা দিল ছিল, ছোট্ট দিল ছিল, নিজের জন্য মাপ চাইছে। ওই যুবক যদি বলতো, মাওলা তুমি গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও, ওর ক্ষমা চাও, ওর তওবাটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে, ওই বান্দাকে শুধু না সারা দুনিয়ার মানুষকে আমি মাওলা মাফ করিয়া দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যত অন্যায় করো, যত গুনাহ করো না কেন, আমি মাওলার রহমত থেকে বান্দা নৈরাশ হয়ে যাইবা না, আমি মাওলার রহমত থেকে বান্দা তুমি ফিরিয়া যাইবা না।